আজ 26শে নভেম্বর 2024। আমরা আমাদের হোমস্টে থেকে 7:30 বাজে সকাল তোলা ছবি। আমাদের ট্যুরের তৃতীয় দিন 26শে নভেম্বর সকালবেলা আজকে আমরা উত্তরে থেকে ওখরের দিকে যাব। ওখরেতে আমাদের একটা ট্রেক আছে, ভার্সে রডোডেন্ড্রন ট্রেক। তার যাওয়ার পথে উত্তরেতেই আমাদের পাহাড়ের উপরে একটা তেঙ্গিন নোরগের মিউজিয়াম আছে, ওখানে আমরা গিয়ে তারপর ওখান থেকে আমরা ওখরে যাব আর কি। যেতে মোটামুটি 4.5-5 ঘন্টা লাগবে। ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব। আমাদের হোমস্টে থেকে সামনের দৃশ্যটা, দুদিকে পাহাড়ের মাঝখানে যে জায়গাটা আছে, নদী বয়ে যাচ্ছে, কিছু বসতি আছে। আমরা যে হোমস্টেটা ছিলাম সেই হোমস্টেটা হচ্ছে শেরপা হোমস্টে। সেটার রেট হচ্ছে জনপ্রতি 1,500 টাকা, খাওয়া দাওয়া নিয়ে। 7:30 সময় দাঁড়িয়ে আছি আমরা হোটেল হোমস্টের বাইরে, চা খাচ্ছি। সবাই চা খাচ্ছে। প্রথমবার তুমি যে ডিসেম্বরে রিচার্জ করো, জানুয়ারি মাসে করলে এই নভেম্বরে তো দেবেই, ওই সময় দেয়া লাগবে না। আগে ব্যাংকগুলো রিটায়ারমেন্টের সময় ওই একটা নিত। আজকে উত্তরে থেকে ওখরে যাওয়ার পথে আমরা তেঞ্জিং নোরগে পার্ক আছে পাহাড়ের ওপরে, ওখানে এসেছি। পার্কে এন্ট্রি ফি 30 টাকা, আর ফরেনারদের জন্য 50 টাকা। এই বিকাল 10টা থেকে 4:30 পর্যন্ত এর টাইমিং আর কি খোলা। এখান থেকে পাহাড়গুলো কি সুন্দর লাগছে। পুরো চারিদিকের ভিউ। একদম পার্কের উপরে এসেছি আমরা। তেঞ্জিংকে পুরো মেয়েদের মতো লাগছে। দেখি তো চন্দন একটু দেখি। হ্যাঁ, এই একটা গাইতি টাইপের এরা রাখতো না, গাইতি দড়ি। এর চারিদিকের ভিউটা কি সুন্দর। হ্যাঁ, সবুজে সবুজ, সবুজে সবুজ, চারিদিকে পাহাড়গুলো একবার দেখুন, অপূর্ব অপূর্ব। প্যানোরামা ভিউ নে কি অদ্ভুত এসছে। এই ক্যামেরাটা আমি ভালো পারি না। এটা দেখ। তেঞ্জিং হিলারি ইনস্টিটিউট, উত্তরে, ওয়েস্ট সিকিম থেকে তোলা ফটো। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে নিচে। ভালো লোককে দিয়ে বানিয়েছি, কারণ বডি দিয়েটা স্ট্রাকচারটা ভালো এনেছে। আমরা এখন উত্তরে থেকে বিদায় নিচ্ছি। এই হচ্ছে উত্তরের বাজার এলাকা। এখান থেকেই কালকে আমরা ট্রেক করতে গেছিলাম। এই উত্তরের এলাকা।
আমরা এখন পৌঁছলাম 3:30 বাজে। এই আমাদের ওকরেতে হোমস্টে, বার্সে রেসিডেন্সি। হ্যাঁ, ও মেঘের রাজত্ব রে। আজ 26শে নভেম্বর, মঙ্গলবার। আমরা এখন ওকরেতে এসে পৌঁছেছি, 15:30 নাগাদ এসেছি। এখন খাওয়া দাওয়া করে হোটেলের বাইরে একটু ঘোরাফেরা করছি। হোটেলটার নাম হচ্ছে বার্সে রেসিডেন্সি। খুব সুন্দর জায়গা। এখানে অল্টিটিউড হচ্ছে 8300, খুব ঠান্ডা। আর এই হচ্ছে হোটেলের পরিবেশ দেখতে পাচ্ছেন তো, কুয়াশা হয়ে গেছে, খুব সুন্দর। এই হচ্ছে রাস্তাটা হোটেলের পাশ দিয়ে গেছে। এটা হচ্ছে ওয়েলকাম টু বার্সে রডোডেনড্রন স্যাংচুরি। এই গেটটা করেছে এখানে। কালকে আমরা যাবো এখান দিয়ে। আজকে বিকালবেলা আমরা খাওয়া দাওয়া করে এসেছি এখানে। এই যে মিটার একে কত দিয়ে গুণ করবে? কোনটা এই যে আমাদের বার্সে সোমবারিয়া জোরথাং হচ্ছে বাদিকে, আর ডান দিকে ডেন্টাম, উত্তরে আর পেলিং। 3 দিয়ে গুণ করো। আমরা তো ফুটে হিসাব করি। 3 দিয়ে গুণ করো। আমরা 3.5 40 মিটারে 3.5 ফুট। আমরা ফুটে হিসাব। কি নির্জন জায়গাটা দেখুন। এটাই হচ্ছে রাস্তা বার্সে যাওয়ার। কি নিঃশব্দ, মানে একদম চারিদিকটা। ওরে বাবা, আজ 27 তারিখ বুধবার। আমরা ওকরেতে রয়েছি সকাল 7:30। হোমস্টের নাম হচ্ছে বার্সে রেসিডেন্সি। হ্যাঁ, সকালবেলা বাইরের সিনটা দেখুন। এই হচ্ছে তাপস ওখান থেকে গ্লাস নিয়ে আসা হয়নি না উপর থেকে? এই হচ্ছে রুম। দুটো নিয়ে এসেছিলাম। হচ্ছে রুম। এরকম তুলে রাখবি। আমাদের ওকরেতে মানে বার্সে রেসিডেন্সি ডাইনিংটা দেখুন, দারুণ। এখানে আমরা খাওয়া দাওয়া করছি। আমরা এখন বার্সে রডোডেনড্রন স্যাংচুরিতে যাচ্ছি। এই যে আমাদের সব টিম। এই আমার টিকিটটা নিয়ে এলাম। সঙ্গে
এই গাড়ি যাচ্ছে আর্টিকা। পিছনে গাড়ি আছে, একটু সরে এসো। আমাদের ঘরে তার চাবি নিয়ে যাও। একটা ভালো সেলফি ওঠে তো। আমার ঘর ঠিক আছে, তোমার ঘর দেখা হবে। আমার সেলফিটা ভালো উঠবে। পারি না অ্যাকচুয়ালি, মেন ব্যাপার হচ্ছে আমি পারি। 10টা, এখন বাজে 9:40। 25 লাখ টাকা দাম। আমরা দাম 25 লাখ টাকা। এবার একটা ক্রেটা না কি আছে না, মার্সের রটারডাম সেঞ্চুরিতে আমরা এন্ট্রি নিচ্ছি। একটু উঁচু গাড়িটা। এটাকে এখানে নিয়ে নাও। সত্যি কি সুন্দর জায়গাটা দেখ, হ্যাঁ শান্ত একদম। দেবা পুরো শান্ত একটা জায়গাটা দেখ, গাছও সুন্দর না। এখান থেকে আমাদের ইয়ে হচ্ছিল। মার্সে যাচ্ছি, হিলে প্রথমে হিলে হ্যাঁ হিলে হয়ে মার্সের রটারডাম সেঞ্চুরিতে যাচ্ছি। আমরা আর্টিকাতে যাচ্ছি, আমাদের পিছনে দেবা, দেবদূত, চন্দন, প্রবীর আর হচ্ছে কৌশিক। ওদের হ্যাঁ সব দেখা যাচ্ছে। এই বাসুকালকে জড়িত গল্পটা বলেছি। তারপরে বলে যে ও খুঁজছে খুঁজছে তখন টিভি তুলে ধরে इधर की टाइगर आता है क्या? পিছিয়ে বলে না এরকম আওয়াজ পায় না, আপনারা ইয়ে সুবির এসছে সুবির हिले जाओ रास्ता है, पुरुष माइंड है रटारडाम। এই আমরা এন্ট্রি নিচ্ছি মার্সের রটারডাম সেঞ্চুরিতে। আজকে কোনো গেটে কেউ নেই, টিকিটও লাগছে না, এমনিতে টিকিট 55 টাকা করে। এখন অফ সিজন বলে কোনো কিছুই লাগছে না। নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। চেক পোস্ট হিলি এই পোস্টটা এইটা নাকি তো ওই চিত্রে অত দূরে দেখাচ্ছে উঠতে, এটা এত নিচে। এই হচ্ছে ম্যাপটা রয়েছে। উত্তরে কি ইসকে উঁচা হয়? এই হচ্ছে আমাদের শুরু, মার্সের রটারডাম সেঞ্চুরিতে ট্রেকের এই শুরু। হাই হ্যাঁ। তুলছি, তুমি তুলছো। হ্যাঁ, এটার হাইট 8.5 ফুট নিশ্চয়ই হবে, এটা 8,500 8,500 ফিট হবে এটার হাইট, অল্টিটিউড আর কি। তা আজকে একটু মেঘ এসে গেছে দেখছি। ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে শুরুতে আমরা উঠছি উপরে। Wonderful. ওয়েলকাম টু মার্সের রটারডাম সেঞ্চুরি। আজকে কাউন্টারে কেউ নেই, যেহেতু অফ সিজন, সব ফাঁকা। এখান থেকে 5 কিলোমিটারের ট্রেক। হ্যাঁ,
ওই ওই উপরে না কত পাখি উপরে, হ্যাঁ পুরো ঝাঁক। কি শান্ত পরিবেশ। হুম হুম আমরা মোটামুটি 10 মিনিট হেঁটে আসলাম বার্সা সেঞ্চুরিতে। রাস্তা কিন্তু প্রথম দিকে ভালোই চড়াই আছে, প্রথমে অনেকগুলো সিঁড়িও আছে, হ্যাঁ একেবারে যে হাইট নেই তা না, একটু চড়াই আছে। কি শান্ত জায়গা, পাখির ডাক। আমরা তো পরিষ্কার পাখির ডাক শুনতে পাচ্ছি, কিন্তু গোপ্রোতে শোনা যাচ্ছে কিনা ভয় আছে। হ্যাঁ বাহ, উপর থেকে একটা ঝর্ণা ছোট নেমে আসছে। এসব পাখিও এখানে পাওয়া যায়। আমরা 1 কিলোমিটার রাস্তায় এসেছি এখন। আমি আর কৌশিক পিছনে পড়ে গেছি। না না, আমরা আমরা এনজয় করতে করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কি নির্জন জায়গাটা। এটা এখন প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি আমরা এসে গেছি। এই পাশ থেকে দেখাচ্ছে হিলে 2 কিলোমিটার, আর এই পাশ থেকে দেখাচ্ছে আমরা 3 কিলোমিটার 2 কিলোমিটার এসে গেছি। 2 কিলোমিটার আমরা এসেছি, হ্যাঁ। এখনো 3 কিমি বাকি আছে বাসে। হ্যাঁ ঠিকই। কি নির্জন জায়গা, কোনো আওয়াজ নেই। এই জায়গাটা দেখুন, পুরো মেঘ যাচ্ছে রাস্তার উপর দিয়ে। এখন আমরা 2.5 কিলোমিটার পর চলে এসেছি। টোটাল ট্রেকটা হচ্ছে 5 কিলোমিটারের।
ভার্সে আর 1 কিলোমিটার বাকি আছে। আমরা এখন ভার্সের একদম শেষে চলে এসেছি, হিল টপের একদম 0.5 কিলোমিটার বাকি আছে এখন। এই রাস্তা একদম ইউক্যালিপটাস গাছ না কি বলতো, ছাল ছেড়ে গেছে, কি হ্যাঁ লম্বা হয়েছে, মনে হচ্ছে ইউক্যালিপটাস। আমরা একেবারে কাছাকাছি চলে এসেছি টপে, ভার্সে হিলে। এই দেখুন পুরো জায়গাটা রডোডন্ডনে ঘেরা। এটা এপ্রিল মাসে আসলে কি লাগতো জায়গাটা বলুন, বাহ পুরো রডোডন্ডনের একদম বাগান। এইবারে ধোত্রের মতো মনে হচ্ছে। অসাধারণ হবে কিন্তু জলটা পানিগুলো বোতলগুলো ফেলে গেছে, মদের বোতল ফেলে গেছে। এখানে একটা জলাধার আছে, আমার মনে হচ্ছে এখান থেকে জল সাপ্লাই হয় মনে হয়। খালি আসছে চারিদিকে রডোডন্ডনের যে গাছটা, অদ্ভুত, মানে এরকম কিন্তু এত বড় বড় রডোডন্ডন দেখা যায় না কিন্তু, ফুলে ভরবে পুরো জায়গাটা ঘিরে রেখেছে। রডোডেন্ড্রন কিন্তু অন্য কোথাও পাবি না, তুই হ্যাঁ। রাস্তায় পাবি, না না এত বড় ঝাড় রডোডন্ডন দেখা যায় না কিন্তু, বিভিন্ন কালার হবে। কালার হবে। এটা আমরা খুব মিস করলাম। আর কি করা যাবে, পরে একবার সময় পেলে আসা যাবে। রডোডন্ডনের বাগান কি বলবো আর। আমরা তো হিল টপে এসে গেছি ভার্সের, আর দেখুন এপ্রিল মে মাসে আসলে কি অবস্থা হতো এখানে। এখন আবার কুড়ি ফুটে আছে গাছের মধ্যে। এগুলো সব হয়ে আছে হ্যাঁ দেখি, কাছে থেকে নে। হ্যাঁ আমরা এখন ভার্সে হিল টপে চলে এসেছি। আমাদের ট্রেক শেষ, মানে আমরা একদম অন্তিম জায়গায় চলে এসেছি। এখন বাজে 12টা 15। আর এটা হচ্ছে একটা থাকার জায়গা আছে, ভার্সে গুড়াসকুঞ্জ বলে এটাকে। 28শে নভেম্বর বৃহস্পতিবার, আজকে আমরা ওকরে থেকে এনজেপি রওনা দিচ্ছি। এখন বাজে 10টা। আজ রাতে আমাদের ট্রেন আছে পদাতিক 8:40-এ। এই হচ্ছে আমাদের গাড়ি আর্টিকা। আমাদের একটা আর্টিকা গাড়ি করে যাচ্ছি। দেখি মনে হচ্ছে ওরখে থেকে যখন আমরা জোরথাঙের দিকে আসছি তখন এই অরেঞ্জ গার্ডেনগুলো রয়েছে। এটা টিম্বারবং অরেঞ্জ গার্ডেন। আজ আমরা 28শে নভেম্বর আমাদের পদাতিক এক্সপ্রেসে করে পদাতিক এক্সপ্রেসে আমরা শিয়ালদা রওনা দিলাম। গাড়ি 8:40-এ ছেড়েছে, ঠিক টাইমে ছেড়েছে। এখন কিষানগঞ্জ আসছে। আর আমাদের 5 দিনের ট্যুর আমাদের উত্তরে আর ওকরে। উত্তরেতে মানে মাইনবাস ওয়াটারফলস আর ওকরেতে হচ্ছে রডোডেন্ড্রন সেঞ্চুরি। এই দুটো ট্রেক আমরা করেছি। আর দেবদূত ছিল আমাদের সঙ্গে। দেবদূত কিছু বলুন। আমাদের অভিযান, এবারের অভিযান শেষ হলো। এখন আমরা বাড়ির দিকে চলেছি। আর আমাদের বাস্তবে অ্যাকচুয়ালি 7 জন আমরা গেছিলাম। তা আমাদের দেবুদা একটা অনিবার্য মানে কারণবশত ফিরে আসতে বাধ্য হয়েছিল। উত্তরের যে মাইনবাস ওয়াটারফল সেটা দেবুদা গেছে। আর আমরা তারপরে উত্তরে থেকে ওকরে চলে আসি দেবুদাকে ছাড়াই। এবং এখানে এসে আমরা যে স্যাংচুয়ারি রডোডেন্ড্রন যে স্যাংচুয়ারি ভার্সে সেখানে ট্রেক করেছি।
খুব সুন্দর। তবে এটা এপ্রিল মাসে সব থেকে ভালো। রডোডেনড্রন যদি যারা দেখতে চান এপ্রিল মাসে খুব সুন্দর, তারা আসতে পারেন। আর যে ওখানে যে হোটেলটায় আমরা ছিলাম লজে, সেটা খুব ভালো। রেসিডেন্সি, তাদের আতিথেয়তাও ভালো। আর যে গাড়ির ড্রাইভার তারাও সব সুন্দর, খুবই ভালো অনুষ্ঠান আমরা উপভোগ করলাম। সব রিটায়ার্ড পার্সন, প্রথম ট্রেক হিসেবে আমাদের ভালোই হলো। আর আমাদের কবির আমাদের অ্যাকচুয়ালি ট্রেক আর চন্দন এরা ট্রেক করে। কবিরের গাইডেন্সে আমাদের এইসব জায়গায় আসা, এবং আমরা এর আগেও আমরা গেছি ধোত্রে থেকে আমরা তুমলিং পর্যন্ত ট্রেক করেছি। তারপর সেখান থেকে আমরা সান্দাকফু গেছি, সেটাও কবিরই আমাদের গাইড করেছিল। খুব সুন্দর আমরা উপভোগ করেছিলাম। এই আগামী দিন আরো কোথায় যাব আমরা ঠিকঠাক করছি। এই বৃদ্ধ বয়সে এখন নতুন শুরু করছি। প্রবীর কিছু বলবে, ট্রিপ সম্বন্ধে প্রবীর কিছু বলবে। 5 দিন সুন্দরভাবে আমরা কাটালাম, এবং এখান থেকে আমরা যে ট্রেকিংটা করেছি, বিশেষ করে তাপস এবং আরও কয়েকজন ট্রেকিং অভিজ্ঞতা, বিশেষ করে তাপস এবং আমার ভাই কৌশিক কোনোদিন এরমভাবে ট্রেক করেনি। এদের এটা প্রথম ট্রেক, এবং ওরা ভালো অভিজ্ঞতাই লাভ করেছে এবং ওদের খুব আনন্দ হয়েছে। আমি এই ট্যুরটা অর্গানাইজ করেছিলাম, যার জন্য আমার খুবই খুশি হয়েছে এটা করতে পেরে। ওরা যাতে আনন্দ পেয়েছে, এই সাকসেসফুলি আমরা যে এটা করতে পেরেছি এর জন্য আনন্দিত, এবং আমার গ্রুপের সবাইকে আনন্দ দিতে পেরেছি এর জন্য। চন্দন কি বলো? হ্যাঁ, এই বয়সে যে এরকম ঠান্ডায় একটা ট্যুর করতে পারবো সেটা ভাবতে পারিনি। ঠিক। যাই হোক, প্রবীরের নেতৃত্বে এবং সবারই সহযোগিতায় আমরা খুব সাকসেসফুলি ট্যুরটা করতে পেরেছি, এবং এখন আমরা পদাতিক এক্সপ্রেস ধরে শিয়ালদা থেকে ফিরছি। ভবিষ্যতে কোনো ট্যুরের আশা থাকবে। আমি খুব খুশি এই ট্যুরটা করতে পেরে। দেবা, তোমার কেমন লেগেছে ট্যুরটা? এই ট্রেকিংটা আমরা এই নিয়ে 2বার করলাম, এবং 2বারই আমাদের প্রধান উদ্যোক্তা ছিল প্রবীর, কারণ প্রবীর এই ব্যাপারে খুব অভিজ্ঞ। আর চন্দন এবারে আমাদের সঙ্গে প্রথম এসছে এই ট্রেকিংয়ে। এর আগে হয়তো আরও অনেকের সাথে ঘুরেছে, কিন্তু আমাদের এই গ্রুপটা যে দেখলাম প্রত্যেকেই খুব কোঅপারেটিভ, এবং সত্যি করে আনন্দ লেগেছে। এবং এর পরবর্তী ট্যুর নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, এবং প্রবীরকে বলবো যাতে ও ভাবনা চিন্তা করুক, যেটা আমাদের মতো প্রত্যেকেই আমরা সিনিয়র সিটিজেন হয়ে গেছি, এবং প্রত্যেকেরই কিছু না কিছু শারীরিক প্রবলেম আছে কম বেশি। সুতরাং আশা করবো যে এগুলো ভেবে প্রবীর যেন